আমি আল্লাহ তোর কেমন মালিক। তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, যেই পানিটা হাতে লাগলে সাবান ছাড়া ধুইলে ইতমিনান আসে না রে বাবা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরে বান্দা, তুই নাপাক পানি, তুই কিছুই ছিলি না। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতের জিম্মায় ফেরেশতারে ওয়ার্কার বানায়া মায়ের বাচ্চা দানিতে ঢুকাইয়া আমি আল্লাহ 40 দিন করে ফেরেশতার মাধ্যমে এটাকে মন্থন করাইলাম। এই নাপাক পানিটারে শোধন করে 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 40 রক্ত, হাড্ডি, গোশত, ওই গোশত তৈরি করে করে একটা আকৃতি দাঁড় করাইলাম। আমি আল্লাহ কুদরতের হাতের ছোঁয়া লাগায় তোর সুন্দর চেহারাটা বানাইলাম। মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগায় দিলাম। কাভারের উপরে কাভার, কাভারের উপরে খাবার, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট। বাহিরের এক বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ভেতরে ঢুকার কোনো কায়দা নাই। এখন যদি তোমার নাক আর মুখটা বন্ধ করে 1 মিনিট চেপে ধরা হয়, বান্দা তুমি বাঁচতে পারবা না। অথচ দীর্ঘ 8-9 মাস মায়ের গর্ভে এত পর্দার ভেতরে একটু অক্সিজেন ঢুকার কায়দা নাই। আমি আল্লাহ কুদরতি জিম্মায় কত সুন্দর করে তোরে বাঁচায় রাখলাম। আমি আল্লাহ তোরে পুরো স্ট্রাকচার তৈরি করে রুহুটা যখন দান করলাম, তোর হাতে পায়ে নাড়াচাড়া শুরু হয়ে গেল। এখন মা কেমন যেন বসতেও পারে না, ঘুমাইতেও পারে না, কলিজায় আঘাত লাগে। খানার প্লেট নিয়ে বসছে, 1 লোকমা দেওয়া মাত্রই ব্যথা উঠে গেল, খানা খেতেই পারলো না। রাতের ঘুম হারাম হয়ে গেল। এরে বান্দা, যখন তুই প্রসব হয়ে যাবি, এমন এক বেদনা মায়ের শুরু হয়ে গেল। প্রসব বেদনা এমন কষ্ট, মা এখন সবাই রে ডাকে আর বলে, পাশের ঘরের মহিলারে ডাকে, মাকে ডাকে, বলে আমি আর বোধহয় বাঁচবো না, তোমরা আমারে মাফ করে দিও। শেষ সময় স্ত্রী স্বামীরে বলে একটু আমার কাছে আসতে দাও। গোপনে স্বামীরে ডাইকা হাতটা ধরে বলে, স্বামী তোমার ঘরে আসিয়া ঠিক মতো খেদমত করতে পারি না, তুমি আমার মাফ করে দিও। স্বামী বলে কি ব্যাপার? বলে আমার মাথার উপরে মনে হয় 7 আসমান চেপে বসছে, আমি আর বোধহয় বাঁচবো না। বাচ্চা প্রসব বেদনা সহ্য করতে পারি না। এ স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী বলে না, এত মন খারাপ করিও না, মনটা দুর্বল করো না, আল্লাহর কাছে সাহায্য চাও। স্বামীও চোখের পানি ছেড়ে কান্না করে। এরে বান্দা, তাকায় দেখ, দুনিয়াতে আসার পরে তুই দুনিয়ার তৈয়ার করা কোনো খানাও খেতে পারবি না। আমি আল্লাহ কেমন রক্ত, কেমন মালিক। তুই দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ মায়ের মধ্যে কুদরতের ফ্লাক্স বানায়া দুধের ব্যবস্থা করেছি। দুনিয়ার মানুষেরা ফ্লাক্স বানায়, গরম চা, গরম পানি, গরম দুধ, 24 ঘন্টার বেশি গ্যারান্টি নাই। আর আমি আল্লাহ মায়ের বুকে এমন কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, 2 বছরের সীমানায় বাচ্চা তুই দুগ্ধ পান করবি। যেইভাবে বানাইলাম, ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, যেইভাবে বানায় তৈরি করে দিলাম, বান্দা তুই আরামে পান করবি। 1 সেকেন্ডের জন্যই দুধ নষ্ট হবে না। এরে আল্লাহর বান্দা, তুই দুনিয়াতে আসছো বড় দুর্বল, হাঁটতে পারো না, চলতে পারো না, বসতে পারো না, কাউকে চিনো না, কথাও বলতে পারো না, ক্ষুধা লাগছে বলতে পারো না, মা খানা দাও, বাথরুমের দরকার বলতে পারো না, মা বাথরুমে নাও। একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, শুধু কান্না, শুধু কান্না। এই কান্নার আওয়াজের
মনের ভিতরে কি চাও? আমি আল্লাহ তোর বাবাকেও বুঝার ক্ষমতা দেই নাই, তোর মায়ের সাথে বুঝার একটা মেধা দিয়া দিলাম। তোর কান্নায় কি চায় শুধু মা বুঝবে, আর কেউ বুঝবে না। বাবা কয় বাচ্চা কাঁদে কেন? খানা বলে না 5 মিনিট আগে খানা দিয়েছি। তো কান্না করে কেন? বলে এখন বাথরুমের কান্না করতেছে। রে বান্দা, এখন আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানায়া চলতে পারো না, আমি ক্রমান্বয়ে তোরে চলার মতো শক্তি দিতেছি আস্তে আস্তে করে। আমি আল্লাহ তোরে দাঁড় করানোর শক্তি দিলাম, হাঁটার জন্য পাও দিলাম, কথা বলতে পারো না শক্তি দিলাম, কথা আস্তে আস্তে শুরু হয়ে গেল। হাত দিয়ে ধরতে পারো না, ধরার শক্তি দিলাম। এরে বান্দা, এই জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম। এখন তুই কেমন যেন আব্বা কয়া ডাক দাও মজা করে, তোর বাবা এত খুশি তোরে নিয়ে চুমু। আম্মা কয়া ডাক দাও, মায়ের কলিজা বড় খুশি, তোর মা এখন কোলে নিয়ে চুমু দেয়। এই মা এখন তোর একটা ডাকে এত পাগল হয়ে গেল। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাই না, মায়ের গর্বে তোর মুখে দিয়া নাপাক রক্ত লাগাই না, আমি কাবার দিয়ে আটকায় দিলাম। দুনিয়াতে আসার পরে তুই এখন মাকে ডাকো, আব্বাকে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই এখন মাকে চিনছো, মা মা মা, বাবাকে চিনছো, আব্বা কয়ে ডাকো, আর কাউকে চিনো না। কথায় কথায় আব্বা আম্মা কয়ে ডাকো, মজা করে ডাকো। তোর মা মারাত্মক কাজে থাকলেও তোর ডাক শুনিয়া পাগলের মতো দৌড়ায় তোরে কোলের মধ্যে নেয়। এরে আব্দুর রহমান, আব্দুল করিম, এ পর্দার আড়ালের মা, তুমি মাকে ডাকো, বাবাকে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজারো কাজ ফালায়া কোলে নিয়ে চুমু খায়। আল্লাহ তখন তোমার জবানের দিকে কুদরতের নজর দিয়ে তাকায় থাকে। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই যে আমারে আব্বা আম্মা বলে ডাকবে। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি। তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? তোর ডাকে মা বাবা পাগলের মতো দৌড়ায়, তোরে কোলে নিয়ে চুমু খায়। তুই বারবার বারবার মাকে ডাকো, বাবাকে ডাকো, বাবায় পাগল। এরে বান্দা, 100 বার আব্বা কয়া ডাকো, 100 বার মা কয়া ডাকো, 2-1 বার তোর মা জবাব দিয়ে কোলের মধ্যে তুলে নেয়। আর আমি আল্লাহ যে কত মায়ার মাওলা, একবার যদি একবার, বেশি না যদি একবার ওই মা বাবার ডাকের ফাঁকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ কুদরতের কোলে টেনে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। আকাশের ভেতরে চাঁদ আছে। এই চাঁদ আরবি মাসের 1ম তারিখ যখন উঠে, এত চিকন যে আমাদের চোখ দিয়ে ধরার কোনো উপায় নেই। ক্রমান্বয়ে 14 তারিখের আরবি তারিখ যখন এসে যায়, আস্তে 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 ছোট থেকে বড় হয়ে পুরো যৌবনে ভরে গোলাকার হয়ে যায়। 14 তারিখের পরে আবার এই চাঁদ ক্রমান্বয়ে ভাটা শুরু হয়। যৌবন থেকে ভেঙে 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 এমন এক পর্যায়ে যে আরবি মাসের শেষের দিকে দেখা যাচ্ছে না, আর এর খবরই নেই। আবার পরের 1 তারিখ ওই চাঁদ আবার আল্লাহ উঠায় দেখাইতে পারেন কি পারেন না? যে আল্লাহ এটা পারেন, সে আল্লাহ আদম সন্তানকে কি পারবেন না? কেউ মনে করতে পারেন আম গাছের জন্য আমের মূল একটি অঙ্কুর মাটিতে রোপণ করতে হয়, ধান চাল পাওয়ার জন্য ধানের বীজ বপন করতে হয়। মানুষের কি এমন কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি সেটা? বলে পিঠের মধ্যে বরাবর একটা মেরুদণ্ড হাড্ডি আছে না? এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশ, চূড়ান্ত নিচে একটি ছোট্ট দানার মতো আছে। ওই দানাটা সমুদ্রে যাক, আগুনে পুড়ে ফেলুক,
ওই দানাটা কোনোদিন ক্ষতি হবে না, পুড়বে না, গলবে না। ওই দানাটা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যার যার সূরাতে অবিকল বান্দা হাসরের দিন আল্লাহ উঠাবেন। বিশ্বাস আমরা করি, এজন্যই আমরা মুমিন। যারা বিশ্বাস করে না এজন্যই তারা নাস্তিক। এজন্যই মুমিন শুধু জান্নাত পাবে, নাস্তিক বেঈমান জান্নাত পাবে না। তাহলে কিয়ামত হবে এ কথা তো আমরা বিশ্বাস করেছি। আমাদেরকে পুনরুত্থান করা হবে এটাও আমরা বিশ্বাস করেছি। কিন্তু ওই সময় যে একটা অবস্থা, যেই একটা জিন্দেগি শুরু, যেটা স্থায়ী আর শেষ নাই, বিচারের পরে স্থান দুইটা। কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাত অথবা কি জাহান্নাম, দুইটার একটা জায়গায় আপনাকে যেতেই হবে। কিছু সংখ্যক মানুষ আরাফের ভেতরে থাকবে, সেটা ভিন্ন আলোচনা। অর্থাৎ জান্নাত না, জাহান্নাম না। এদের ব্যাপারে ফাইনাল শেষের ফয়সালাও ইসলামের বিধানে দেয়া আছে, যে শেষ ফল এদের কি হবে। এখন জাহান্নাম কি আর জান্নাত কি? জাহান্নাম হলো একটি অশান্তির বেড়াজাল, শাস্তির জায়গা। জান্নাত হলো চূড়ান্ত একটি শান্তির জায়গা, যেখানে অশান্তি বলতে কিছু তো নাইও, মানুষ কখনো চিন্তায়ও আসবে না যে অশান্তি কি জিনিস। এখন যদি আপনি দিলকে প্রশ্ন করেন যে আমি ওই শান্তির ঠিকানায় যেতে চাই, জাহান্নামে নয়, তাহলে কিভাবে যাবেন? কারা যাবে ওই শান্তির ঠিকানায়? আল্লাহ পাক কোরআনে হাকিমে তাদের ব্যাপারে উল্লেখ করে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহকারে যারা গুনাহগার এদের জন্য জাহান্নাম। কোনটা নেক আর কোনটা গুনাহ এটা বুঝার জন্য কিছু পদ্ধতি আছে, দলিল লাগে, আর কিছু আছে দলিল লাগে না, বিবেক দিয়ে বুঝে ফেলে। আল্লাহর রাসূল এই সম্পর্কে এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। رحمة عالم বলেন, পৃথিবীতে এমন কোন সন্তান ভূমিষ্ঠ হয় না যার ভেতরে ঈমানে ফিতরাত নাই, অর্থাৎ আল্লাহকে চিনার মতো যোগ্যতা নাই, এমন কেউ নাই। আল্লাহকে চিনার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই জমিনে পদার্পণ করিয়েছেন। মা বাপ তাকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। এজন্য হাসরের দিন সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি অন্যায়কারী, আমি শাস্তির যোগ্য, কিন্তু এই অন্যায়ের পেছনে আমার মা বাবার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। তাহলে গুনাহ যারা করবে তারা জাহান্নামী, নেক আমল যারা করবে তারা জান্নাতি।
অবশ্যই দিলের মধ্যে যার যার অবস্থা তো তৈরি আছে। আবার একটু জানতে চাই, সবাই জাহান্নাম চাই না জান্নাত চাই? বলুন তো, জান্নাত পাবে গুনাহগার, কারা পাবে? বলেন বলেন, নেককার। এবার আপনি কতটুকু পরিমাণ নেক করেন, কতটুকু পরিমাণ গুনাহ করেন, এটা নিজের রেজাল্ট বের করতে হবে। নিজের রেজাল্ট বের করুন। হাদিস শরীফে রাসূল বলেন, পৃথিবীর সমস্ত আদম সন্তান অপরাধী, গুনাহগার। এর মধ্যে ওই গুনাহগার ভালো যে তওবা করে। তওবা করনেওয়ালা অপরাধী আল্লাহর কাছে দামি। তাহলে আমরা জান্নাত চাই, কেউ জাহান্নাম চাই না। আল্লাহ চান কেউ জাহান্নামে না যাক। কিন্তু জাহান্নাম থেকে বাঁচবো কি করে, জান্নাত পাবো কি করে, এই কথা জানি কিন্তু মানি না। জানি গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, নেক করলে জান্নাতে যেতে হবে, জানার পরেও গুনাহ করতেছি প্রতিযোগিতার হারে। কে কার থেকে বেশি গুনাহ করা যায়, এখন প্রতিযোগিতা চলতেছে। কে কার থেকে বেশি অন্যায় করতে পারে, গালি দিতে পারে, হক নষ্ট করতে পারে, একটা প্রতিযোগিতা চলতেছে। যদি আপনার দাবিটা বাস্তব যে আমি জান্নাত চাই, তা আল্লাহর স্পষ্ট ঘোষণা, যারা নেক আমল করবে তারা জান্নাতি, গুনাহ করবে জাহান্নামী। এখন এক হাদিসে নবী বলেন, সব বনি আদম গুনাহগার, আল্লাহর কাছে ওই গুনাহগার প্রিয় যে গুনাহ থেকে তওবা করে। গুনাহ থেকে বাঁচতে পারি না, কারণ দুই দল শয়তান পেছনে লাগানো আছে, জিন শয়তান আর মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই শয়তানের ফাড়াফাড়িতে গুনাহ থেকে বাঁচতে পারি না। আমি টুপিদারি পাগড়ি ঠিক রাখিয়াও গুনাহ করতেছি, হয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়, জাহেরে বাতেনে। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। জিন শয়তান ধোঁকা দিচ্ছে, দূরে বসে কাছে এসে দেখা যায় না। মানুষ শয়তান কাছে এসে ধোঁকা দেয়, দেখা যায়, ধরতে পারি না। তুলনামূলক জিন শয়তান দুর্বল, মানুষ শয়তান সবল। জিন শয়তান কেমন দুর্বল? জিকির করলে, আজান দিলে, কোরআন পড়লে পালায় যায়। মানুষ শয়তান জিকিরেও পালায় না, আজানেও পালায় না, কোরআন শরীফ পড়লেও পালায় না। এই মানুষ শয়তানকে তাড়ানোর জন্য বেতের বাড়ি। আমি একা ইমানেও দুর্বল, আমলেও দুর্বল, মানসিকভাবেও দুর্বল। আমি একা মানুষ শয়তানকে বেতের বাড়ি দিয়া তাড়াইতে পারি না। এজন্য আমার একটা শক্তিশালী ইমান আমলওয়ালা মুরব্বী সহ একটি শক্তির প্রয়োজন। ওই শক্তি অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা এই জমিনে যারা আছেন তাদের সাথে একটা সংযোগ তৈরি করা। তাহলে ওদিক থেকে আমার ইমান আমলের লাইনে একটু মজবুতি আসবে। আর ওই মজবুতিটা আসার আগে আমার ভেতর একটা ভয় ঢুকাতে হবে। ওই ভয়টা হলো হাসরের দিন প্রত্যেককেই আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। এটা অন্তরে ঢুকাতে হবে। এখানে আপনারা যারা আছেন, শুধু এখানে না, গোটা বাংলাদেশের যত বুজুর্গ আপনারা যাদেরকে মনে করেন, বাংলাদেশ থেকে বাহিরে গিয়ে আরো যদি কোনো বুজুর্গ মনে করেন, সব এক পালায় দিল, তাদের আমল, ইখলাস এইগুলো এক জায়গায় করলেও সাহাবায়ে কেরামদের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। অথচ তারা এত আমল করলেন, এমনকি 10 জন সাহাবা জান্নাতের টিকিটও পেয়ে গেলেন।
এরপরও তাদের জিন্দেগি, সারা জিন্দেগি রাত দিন কান্নার আওয়াজ। কেন? জান্নাতের টিকিট রেডি, এরপর আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, ওসমান কাঁদেন, হযরত আলী কাঁদেন। কারণ কি? ওমর একদিন বসে বসে কাঁদতেছেন, সাহাবী একজন বললেন, ভাই ওমর কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে জান্নাতের টিকিট না রেডি? বলে যে আল্লাহ টিকিট দিয়েছেন, আল্লাহ যদি অসন্তুষ্ট হয় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। हर के दारात खौफे हक दर दिल मदद जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक चीज़ मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যারা অন্তরে জমা করে গুনাহ ছাড়বে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। ওই জাহান্নামের ভয়, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি জমা করতে চাও, যাদের অন্তরে ভয় আছে তাদের সংস্পর্শে যাও। তোমার গরমের দরকার, আগুনের কাছে যাও। তোমার আতরের ঘ্রাণের দরকার, কিনতে যদি না পারো দোকানে দাঁড়াও, অটোমেটিক ঘ্রাণ তুমি পাইবা। তুমি যদি জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে চাও, ছিদ্র করে ঢুকানো যাবে না, অপারেশন করে ঢুকানো যাবে না। এগুলো ঢুকানোর জন্য কিছু ক্লাস আছে, ক্লাস করা লাগবে। কেমনে করবা ক্লাসগুলো? একা একা পারবা না, তোমার সাথে দুই দল শয়তান কাজ করে। যারা সম্মিলিত ক্লাস করে করে এই রাস্তা তয় করে নিজেরা আল্লাহর সান্নিধ্য অর্জনে আগায় গেছেন, তাদের সাথে একটু সম্পৃক্ত হও। মুজাহাদা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো। যারা মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা করছেন, এরা কেমন যেন এক মিনিট একটু চোখ বন্ধ করে চিন্তায় ঢুকলেই তাদের অস্থিরতা চলে আসে। আপনি জাহান্নামের বয়ান শুনতেছেন, শুধু তাকাইয়ে শুনতেছেন, দিলের মধ্যে কোনো হালাত পরিবর্তন হয় না। কিন্তু আর এক আল্লাহর বান্দা জাহান্নামের কথাটা শোনা মাত্র গলা কাটা মুরগির মতো ছটফট করে সহ্য করতে পারে না। ব্যাপারটা কি? ব্যাপার হলো বিশ্বাসের গভীরতা। বিশ্বাসের কয়েকটা স্তর আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। কানে শুনে বিশ্বাস করেছেন ভারতের আসামের মুসলমানকে আগুন দিয়ে পুড়ে ফেলা হচ্ছে, আর একজনের চোখে দেখতেছে আগুনে পুড়তেছে। দুইজনের বিশ্বাস কি সমান? একজনে কানে শুনে বিশ্বাস করল, আর একজনের চোখে দেখে বিশ্বাস করল। আগুনে মানুষ পড়ে যাচ্ছে কষ্ট, আর একজনে দেখে চোখে তাকায় পুড়তেছে, আর একজনের নিজের হাতে আগুন লাগায় নিজেই হাকিকতে বুঝতেছে আগুনের তাপমাত্রা কেমন। যেই বান্দার নিজে আগুন হাতে লাগায় উপলব্ধি করতে পারলো, তার অনুভূতিটা অন্য দুইজনের অনুভূতির সমান হবে না। আলামিনের সংস্পর্শে এক সেকেন্ডের মাথায় এমন কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে আসছে যে মনে হয় যেন স্তর পাড়ি দেওয়া লাগে না। চোখে দেখা, কানে শোনা, উপলব্ধি সব একত্রে ভেতরে ঢুকে পড়েছে। যে কারণে রহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় আর জাহান্নামের আয়াত পড়তেন, পেছনে সাহাবায়ে কেরাম বেকারার হয়ে অঝোর দাঁড়ায় কান্না করতেন। হেরে নবীর উম্মত,
আল্লাহ বলেন ওই জাহান্নামের ভয়, আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও, জবাবদেহিতার ভয় অন্তরে ঢুকাও। যে মনে মনে ভাববে আমি স্বাধীন, আমার কোনো জবাবদেহিতা নাই, এই লোকটা ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে যায়। স্বাধীন মনে করলেই বেপরোয়া। বেপরোয়া যখন হয়ে যায় তখন তার লাগাম বন্ধ হয়ে যায়, কথার কোনো ব্যালেন্স থাকে না, চলার ব্যালেন্স থাকে না, কন্ট্রোল হারিয়ে যায়। চূড়ান্ত পর্যায়ে লোকটা বেয়াদবের খাতায় নাম লেখায় দেয়। এজন্যই তো দেখবেন রাস্তায় কত কুকুর ঘোরে, একটারও কোনো দাম নাই। মালিকের আন্ডারে যে কুকুর, ওটার বড় দাম। জঙ্গলে কত হিংস্র প্রাণী আছে, হরিণ আছে, বাঘ আছে, ঘোড়া আছে, ওই হরিণের দাম নাই। মালিকের আন্ডারে চিড়িয়াখানায় যে হরিণ আছে, ওই হরিণটার যে দাম। ঠিক জমিনের মধ্যে যে মানুষটা বেপরোয়া স্বাধীন মনে করে, ওই মানুষের দাম আল্লাহর আদালতে কিছুই নাই। আর যেই মানুষটা মনে করে না আমার জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই লোকটার বড় দাম। বাংলাদেশের নাগরিক আমরা সবাই, যেই লোকটা মনে করে আমার কোনো জবাবদেহিতা নাই, ডান হাতেও খাই বাম হাতেও খাই, লোকটা ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে যায়। এক সময় আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়। আর যেই লোকটা বলে আমার জবাবদেহিতা আছে, দুনিয়ার আদালতেই পালানোর কোনো সুযোগ নাই, ওই বান্দাটা বেপরোয়া ভাবে চলতে পারে না। তখন বান্দা ডান হাত বাড়াইলো চিন্তা করে, বাম হাত বাড়ানোর আগে চিন্তা করে ফলাফল কি দাঁড়াবে। আল্লাহ পাক বলেন বেপরোয়া স্বাধীনভাবে জিন্দেগিটা চলার কোনো উপায় নাই। তোমার জবাবদেহিতার চিন্তা মাথায় নিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে। যদি এইভাবে তুমি কাজ করতে পারো, দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘেরান তুমি নাকে পেয়ে যাইবা। রাহমাতুল লিল আলামিনকে বেঈমান ইহুদি গালাগালি করে। হযরত আলী রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন। ইহুদি আমার নবীকে যখন গালি দেয়, হযরত আলী ইহুদিরে ধাক্কা দিয়া মাটিতে ফালায় দিলেন। কারণ আমার নবীরে যে গালি দিবে তার কোনো তওবার কায়দা নাই, জাগাত জবাই করে দাও, এটাই ইসলামের বিধান। আমার নবীকে গালি দেওয়া মাত্র হত্যা করে দাও। তবে কে হত্যা করবে সেটা হলো ভিন্ন মাসআলা। কে হত্যা করবে এটা ভিন্ন কথা। বলে এই মাসআলাগুলো বুঝতে হলে মুরব্বি লাগবে, ইমাম মানতে হবে। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন কি ইহুদি গালি দেয়, পার্শ্বে হযরত আলী দাঁড়ানো, ইহুদিকে মাটির মধ্যে ফালায় দিয়ে বুকের উপরে বসলেন হযরত আলী। বুকের উপরে বসার পরে তরবারিটা বের করলেন, কল্লা কেটে ফেলবে। ইহুদি এত বড় চালাক, হযরত আলী যখন তরবারি বের করলেন ইহুদিকে জবাই করবে, কেন নবীকে গালি দিয়েছে। ইহুদি হযরত আলীর চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী কেমন যেন লবণের ছিটা লাগলো কাটা ঘায়ের মধ্যে। এত রাগ হযরত আলী, হঠাৎ করে ঠান্ডা হয়ে তরবারিটা ফালায়া উঠা চলে গেলেন। ইহুদি ডাক দিয়া কয়, ও আলী, তোমাদের নবীকে আমি গালি দিলাম, তোমার মেজাজ গরম, আমাকে ফালায় দিয়েছো জবাই করবা। আমি তোমার চেহারায় থুতু নিক্ষেপ করা মাত্র কেমন যেন তুমি ঠান্ডা হয়ে উঠে গেছো, আমাকে হত্যা করলা না কেন? হযরত আলী ডাক দিয়া কয়, ভাই, জাহান্নামের আযাবের ভয় আমি তোমাকে ছেড়ে দিয়েছি। বলে তার মানেটা কি? বলে তুমি আমার মায়ার নবীকে যখন গালি দিয়েছো তখন তোমাকে হত্যা করা আমার ইসলামের কাজ, এটা নবীর মুহাব্বতের ফসল। কিন্তু যখন তুমি আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো, এখন আমার রাগ বেড়ে গেল।
এই রাগ নিয়ে যদি তোমাকে হত্যা করি নবীর মোহাব্বতে হবে না, এটা আমার নফসের গোলামি জাল মিটানোর কারণে হবে। আল্লাহর নবীর আদর্শের মধ্যে নিজের জাল মিটানের রাস্তা খোলা নাই, এই ভয়ে আমি তোমাকে ছেড়ে উঠে গেলাম। কারণ এখন যদি এই অবস্থায় তোমাকে হত্যা করি, আমি আল্লাহর আদালতে চূড়ান্ত অপরাধী হিসাবে দাঁড়াতে হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बाफुदाबाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकराहो फरजिंदोजा। জবাবদেহিতার ভয়ন্তরে ঢুকাও। আল্লাহর দরবার কেমন এক দরবার! দুনিয়াতে এমপি মন্ত্রী মহোদয় যখন চেয়ারে বসেন, নতুন একটা ভাষণ দেয়, আমার পদ্ধতি আর চলাফেরা, আমার আদর্শটা কেমন হবে শুনে নাও। আমি দুর্নীতি সাইজ করে ফেলবো, দুর্নীতিবাজারা সাবধান। যারা জুয়া খেলো, মদ পান করো, নেশা পান করো, আমার এই 5 বছরের টাইমে এক একটা ধরে ধরে সাইজ করবো, তোমরাও সাবধান। এমপি সাহেবের প্রথম দিনের ভাষণেই কেমন যেন অপরাধীদের অন্তরের মধ্যে 6 মাসের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা হাসরের দিন আদালত কায়েম করে একটা ভাষণ দিবেন, যেই ভাষণেই হাসরের মাঠের অবস্থানটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাকের ভাষণ কোনো হাসি নাই, এমন এক ভয়ঙ্কর আওয়াজ। হাসরের মানুষ ইমানদার বেঈমান, নবী ওলি আব্দাল গাউস কুতুব সব উলঙ্গ। আল্লাহ তাআলা আদালতে বসে একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলার আওয়াজটা যে কত ভয়ঙ্কর হবে এটা আল্লাহ ভালো জানেন। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? আওয়াজ দেওয়ার ক্ষমতা কারো হবে না, কারো হবে না, বরং আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। বেঈমান ইমানদার নবীরা পর্যন্ত বেহুশ। বড় মারাত্মক হাসরের মাঠ, কেউ জবাব দেওয়ার সাহস নাই। আল্লাহ কুদরতি জবানে নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ বেঈমান মুমিন সবাইরে সমানভাবে ভালোবেসেছি। বেঈমানেরাও যেই নদীর মাছ খাইছো, মুমিনেরাও সেই নদীর মাছ খেয়েছো, বেঈমানের বাধা দেই নাই। আমার দেওয়া মাছ, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া ফল সব আমি আল্লাহ সমানভাবে খাওয়াইলাম, বাধা দেই নাই। মুমিনেরাও যেই গাছের ফল খেয়েছে, বেঈমানেরাও খেয়েছে, বাধা দেওয়া হয় নাই। কেউ মসজিদে ঢুকছো, আমি আল্লাহ বাধা দেই নাই। কেউ মন্দিরে ঢুকছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। কেউ টুপি পরেছো, আমি আল্লাহ বাধা দেই নাই। কেউ টুপি পরো নাই, আমি আল্লাহ নিষেধও করি নাই। এরে আল্লাহর বান্দা, কেউ জবান দিয়ে গালাগালি করেছে, আমি আল্লাহ বাধা দেই নাই। যারা জবান দিয়ে আল্লাহর জিকির করেছে, তেলাওয়াত করেছে, আমি আল্লাহ তাদেরকেও নিষেধ করি নাই। কারণ আমি আল্লাহ সবাইকে স্বাধীনতা দান করলাম। কারণ জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। ভুল অ্যান্সার দিলেও তোমার স্বাধীনতা আছে 3 ঘন্টা। ভালো জবাব লেখবা, তার জন্য সময় 3 ঘন্টা।
দেখা যাবে ফলাফলের বেলায় কত নাম্বার পেয়ে তুমি পাস করছো। দুনিয়াটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। নাচতে থাকো, মনের মতো বাহাদুরি করো। দুনিয়ার রং তামাশা, স্বাধীনতা পাইয়া নমরুদ যে কম লাফান লাফায় নাই, ফেরাউন কম নাচা নাচে নাই। কত দাপট ছিল নমরুদের, ফেরাউনের, হামান, কারুন, সাদ্দাত। কিন্তু এদের দমন করতে আসমান থেকে বিশেষ কোনো বাহিনীর কোনো প্রয়োজন হয়নি। নমরুদের মতো বেঈমান সাইজ করার জন্য জমিনের একটি ক্ষুদ্রতম বাহিনীর একটা অংশ, অসুস্থ একটা মশা, জীবনের স্বাদ মিটায় দিল। সাথে জুতা মোবারক আছে না নাই? কোথায় গেল ফেরাউন? আজও পর্যন্ত মিশরের জমিনে লাশ পড়ে আছে। কেমন দাপটওয়ালা, কেমন ঘৃণিত পৃথিবীর কোন বেঈমানের মধ্যে ফেরাউন নাম, নমরুদ নামের কেউ আছে? যদি বলেন আমগো এলাকায় বিধর্মী আছে, যদি বলেন বাবা তোরে 1 লাখ করে মাসে টাকা দিব, তোর নামটা ফেরাউন রাখবে? নমরুদ না না, বলবে উল্টা তোরে 1 লাখ দিব, তোর নাম পারলে সেটা রাখ। চিন্তা করেন, তাদের দাপট ছিল আকাশ চুম্বি, কিন্তু আজ সবার কাছে ঘৃণিত। এরে আল্লাহর গোলাম, কিসের অহংকার আর কিসের বাহাদুরি? লৌহজং থানার টাকাওয়ালা বাহাদুর যত বাহাদুরি দেখায় না কেন, মুন্সিগঞ্জ জেলা শহরের বাহাদুরের সামনে তিনি দুর্বল। ওই জেলার বাহাদুর ঢাকা জেলায় দুর্বল, ঢাকা জেলার বাহাদুর ভারতে দুর্বল, ভারতের বাহাদুর আমেরিকা রাশিয়ায় দুর্বল, আমেরিকা রাশিয়ার বাহাদুর আমার আল্লাহর দরবারে দুর্বল। কথা ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? মোহাব্বতে বলেন কে? ওই আল্লাহ কতজন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলবে আমার রব একমাত্র আমার আল্লাহ এবং এই কথার উপরে মজবুত হয়ে থাকবেন, আল্লাহ অন্য আয়াতে বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা রব আল্লাহকে স্বীকার করেছো এবং আল্লাহ চাহি জিন্দেগি চালাইছো, তোমাদের ভয় নাই, পেরেশানি নাই, জান্নাতের মেহমান খানা রিজার্ভ। এরে নবীর উম্মতের দল, তুমিও মানুষ আমিও মানুষ,
তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, জন্মসূত্রে আমিও মুসলমান, এই মুসলমানের কোনো দাম নাই। কোন এক আল্লাহর ওলি বলেন মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান নানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। আবু জাহলো মানুষ, ওমর আকৃতি কি আলাদা না? আবু জাহলো মানুষ হিসাবে 2 হাত 2 পা, হযরত ওমর মানুষ হিসাবে 2 হাত 2 পা। সুরাত সমান কিন্তু সিরাতের ভেতরে ব্যবধান। এরে নবীর উম্মতের দল 13টা বছর রাহমাতুল লিল আলামিনের পবিত্র চেহারা মোবারক দেখার ভাগ্য হলো আবু জাহালের। রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানের নিরঙ্কুশ বয়ান শোনার ভাগ্য হলো, কিন্তু কপাল পোড়া কালেমা জবানে জারি হলো না। আর এদিকে ওই আবু জাহালের আকৃতিতে সুরাতান মানুষ ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য। আল্লাহর নবী মক্কায় বসে দোয়া করেন, আল্লাহ তুমি ওমরের ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। তরবারি নিয়ে নবীর মাথা কাটতে গিয়া ওমর কালেমা পড়ে রসুলের মোহাব্বতে এবার বিদায় হয়ে গেল কালেমার পতাকা নিয়ে। এরে নবীর উম্মতের দল, ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর দরবারে সবাই দুর্বল, সবাই অসহায়, যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও বেহুশ বেকারার, সবাই কান্না করবে, উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের ফিকিরে কাঁদবেন। নবীদের যদি এমন হালাত হয় তো আপনার আমার বুজুর্গ পীর আউলিয়াদের কি হালাত? নবীজি তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে একদিন বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার, এ ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় কবরে যাও। চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। গরু চিন্তা করবে না, কারণ চিন্তা করার মেধা দান করেছেন একমাত্র আল্লাহ পাক, মানুষকে আর কাউকে দেননি। ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা, যাচাই করার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এরে নবীর উম্মতের দল, এই মানুষ যাচাই করার চিন্তা থাকার পরেও, যদি মেধা থাকার পরেও যাচাই বাছাই করে না চলে, হক পথে না চলে, আল্লাহ বলেন, দেখ একটা গরু একটা কুকুর, ওকে আমি সত্য মিথ্যা যাচাই করার, তেমন ভালো মন্দ যাচাইয়ের চিন্তা ভাবনা করার মেধা দেয়নি। এরপরও দেখ মালিকের জন্য জীবন দিয়া দেয়, অথচ মালিক তারে কিছুই দেয় না, কিন্তু সে মালিকের জন্য জীবন দিয়া দেয়। তাকায় দেখ, একটা গরু দুধ দেয় 5 কেজি, এখন তারও বেশি। মালিক ওই গরুটারে নিয়ে ময়দানে হাল চাষ করে, ফজরের আগে নিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত। বাচ্চাটার সাথে মায়ের কোনো দেখা সাক্ষাৎ নাই। কাঁধের উপরে লাঙ্গল জোয়াল লাগায় দিল, ঘা হয়ে গেল। এত বৃষ্টি, এত রৌদ্র, গরুটায় কষ্ট করে রৌদ্র পোহাইলো, বৃষ্টি পোহাইলো, মালিক ছাতা দিয়া বৃষ্টি থামাইলো, রোদের ছায়া নিল। ফাঁকে ফাঁকে 3 বেলা মালিক ভাত খাইলো, গরুটারে কিছু দিল না। সন্ধ্যাবেলা গাভীটারে নিয়ে যখন ঘরে যায়, বাচ্চাটা সারাদিন মা পায় না, হঠাৎ মায়ের চেহারা দেখে লাফ দিয়ে মায়ের কাছে এসে ওলানে মুখ লাগায় দিছে। পেটে ক্ষুধা, সারাদিন মায়ের সাথে মোলাকাত নাই। বান্দা তুই গরুটারে রশি লাগায় দ্রুত খোয়ারে নিয়ে খুঁটির সাথে বেঁধে দিলি, 20 হাত দূরে বাচ্চাটারে বাঁধলি, ঘরের মধ্যে গিয়া তুই আরামে খায়া ঘুমায় গেলি, মশারি টানায় ঘুমাইলি। মশা কত সুন্দর ল্যাপ আর তোষক আর কম্বল, সারাটা দিন গরুটারে দিয়ে এত কষ্ট করার পরে একটা বিছানাও দিলি না,
একটা মশারিও দিলি না। গরুটার দিয়ে তাকায় দেখ, সারাটা রাত লেজ পিটায় মশা তারায় ঘুমাইতে পারলো না। পিঠটা লাগায় মাটিতে শুয়ে পড়লো, একটু আরামে ঘুমাবে, মাটি এত ঠান্ডা, আবার দাঁড়ায় গেল। বাচ্চাটা দূরের থেকে কেমন যেন মায়ের দিকে এতিমের বেশে তাকায় আছে, চোখ দিয়ে তাকায় তাকায় এতিমের মতো বলতে চায়, মা সারাটা দিন এক ফোঁটা দুধ আমি পাই না, পেটের ভেতরে বড় ক্ষুধা, একটু কি খানা দিবা না রে মা। গাভীটা যেন বলতে চায়, রে বাচ্চা একটু অপেক্ষা কর, আল্লাহ তাআলা বানাইছেন আমাদের বনি আদমের খাদেম, এরা খাওয়ার পরে যা থাকবে তা খেয়ে তোর জীবনটারে বাঁচাবে। সারাটা রাত বাচ্চা এভাবেই কাঁদলো, এক ফোঁটা দুধও পাইল না। ওরে বনি আদম, সকালবেলা ঘুম থেকে উঠা একটা বালতি নিয়ে গেলি, বাচ্চা নিয়ে মায়ের কাছে হাজির হয়ে গেল। বাচ্চাটার একটু ওলানি মুখ লাগায় দুধ পান করার সময় দিলি না, আবার খুঁটির সাথে বাইদা মায়ের সারা দিনের থেকে নির্যাত দুধ তুই বালতিতে দহন করে ঘরে নিয়ে আস। এরপরও গরুটা বেজার না, কোনদিন মালিক এত কষ্ট দেওয়ার পরেও বলে দেয় মালিকের ডিউটি আর পালন করব না। আরে বান্দা, আমি আল্লাহ মালিক, দেখ ওই গরুটায় মালিকের থেকে কিছুই পাইল না, বেতের বাড়ি পাইল, রাতেও খানা নাই, আরামের ঘুম নাই। এরপরও দেখবি মালিক কেমন মালিকের ভক্ত গরু। কোরবানির বাজারে যদি বিক্রি করতে নাও, বিক্রি যদি করতে না পারে, গলায় রশিটা লাগায় দিলে গরু মালিকের আগে আগে বাড়ি চলে হাজির। আর যদি বিক্রি করিয়েও ফালায়, পুরান মালিকের বাড়ি ছিল 2 বছর, একটা মায়া জমছে, গরু এখন নতুন মালিকের কাছে যেতে চায় না। নতুন মালিক গরুটারে কিনিয়া 3 জনের সামনে 3 জনের পেছনে বেত্রাঘাত করে টেনে টেনে এই গরুটা রশি পেঁচায় দিলে মালিকের আগে বাড়ি গেল আধা ঘন্টা, কিন্তু নতুন মালিক বাড়ি নিতে তার ঘাম ছুটে গেল 3 ঘন্টা লাগলো। পরীক্ষা করিয়া দেখ রে বান্দা, নতুন মালিকের বাড়ি নেওয়ার পর সারা রাত্র ঘুমায় না, চোখ বেয়ে বয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কোন দিকে যেন তাকায় তাকায় কি যেন ভাবতেছে। ভাবার চিন্তা শুধু আমার পুরান মালিক কই, নতুন এক মালিক পাইলাম যার সাথে আমার পরিচয় নেই। পরের দিন ঘাসের মধ্যে গরুটারে বাঁধলো। বাবা ভালো করে খোঁজ নিয়ে দেখবা গরুটায় ঘাসের মধ্যে কোনো মুখ লাগায়, মনে হয় যেন আন্দাজ করে পুরান মালিকের বাড়ির দিকে তাকায় থাকে, মাথা উঁচু করে। এরপরও গরুটায় মালিকের এত ভক্ত, বিনিময়ে কিছুই পাইল না, বেতের বাড়ি। আর আমি আল্লাহ তোর কেমন মালিক, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, যেই পানিটা হাতে লাগলে সাবান ছাড়া ধুইলে ইতমিনান আসে না রে বাবা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরে বান্দা, তুই নাপাক পানি, তুই কিছুই ছিলি না। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতের জিম্মায় ফেরেশতারে ওয়ার্কার বানায়া মায়ের বাচ্চা দানিতে ঢুকাইয়া আমি আল্লাহ 40 দিন করে ফেরেশতার মাধ্যমে তাকে মন্থন করাইলাম। এই নাপাক পানিটারে শোধন করে 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 40 রক্ত, হাড্ডি, গোশত, ওই গোশত তৈরি করে করে একটা আকৃতি দাঁড় করাইলাম। আমি আল্লাহ কুদরতের হাতের ছোঁয়া লাগায় তোর সুন্দর চেহারাটা বানাইলাম। মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগায় দিলাম।
কাভারের উপরে কাভার, কাভারের উপরে খাবার, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট। বাহিরের এক বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ভেতরে ঢুকার কোনো কায়দা নাই। এখন যদি তোমার নাক আর মুখটা বন্ধ করে 1 মিনিট চেপে ধরা হয়, বান্দা তুমি বাঁচতে পারবা না। অথচ দীর্ঘ 8-9 মাস মায়ের গর্ভে এত পর্দার ভেতরে একটু অক্সিজেন ঢুকার কায়দা নাই। আমি আল্লাহ কুদরতি জিম্মায় কত সুন্দর করে তোরে বাঁচায় রাখি। আমি আল্লাহ তোরে পুরো স্ট্রাকচার তৈরি করে রুহুটা যখন দান করলাম, তোর হাতে পায়ে নাড়াচাড়া শুরু হয়ে গেল। এখন মা কেমন যেন বসতেও পারে না, ঘুমাইতেও পারে না, কলিজায় আঘাত লাগে। খানার প্লেট নিয়ে বসছে, 1 লোকমা দেওয়া মাত্রই ব্যথা উঠে গেল, খানা খেতেই পারলো না। রাতের ঘুম হারাম হয়ে গেল। এরে বান্দা, যখন তুই প্রসব হয়ে যাবি, এমন এক বেদনা মায়ের শুরু হয়ে গেল। প্রসব বেদনা এমন কষ্ট, মা এখন সবাইরে ডাকে আর বলে, পাশের ঘরের মহিলারে ডাকে, মাকে ডাকে, বলে আমি আর বোধহয় বাঁচবো না, তোমরা আমারে মাফ করে দিও। শেষ সময় স্ত্রী স্বামীরে বলে, একটু আমার কাছে আসতে দাও। গোপনে স্বামীরে ডাইকা হাতটা ধরে বলে, স্বামী তোমার ঘরে আসিয়া ঠিক মতো খেদমত করতে পারি না, তুমি আমার মাফ করে দিও। স্বামী বলে, কি ব্যাপার? বলে, আমার মাথার উপরে মনে হয় 7 আসমান চেপে বসছে, আমি আর বোধহয় বাঁচবো না। বাচ্চা প্রসব বেদনা সহ্য করতে পারি না। এ স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী বলে, না, এত মন খারাপ করিও না, মনটা দুর্বল করো না, আল্লাহর কাছে সাহায্য চাও। স্বামীও চোখের পানি ছেড়ে কান্না করে। এরে বান্দা, তাকায় দেখ, দুনিয়াতে আসার পরে তুই দুনিয়ার তৈয়ার করা কোনো খানাও খেতে পারবি না। আমি আল্লাহ কেমন রক্ত, কেমন মালিক। তুই দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ মায়ের মধ্যে কুদরতের ফ্লাক্স বানায়া দুধের ব্যবস্থা করেছি। দুনিয়ার মানুষেরা ফ্লাক্স বানায়, গরম চা, গরম পানি, গরম দুধ, 24 ঘন্টার বেশি গ্যারান্টি নাই। আর আমি আল্লাহ মায়ের বুকে এমন কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, 2 বছরের সীমানায় বাচ্চা তুই দুগ্ধ পান করবি। যেইভাবে বানাইলাম, ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, যেইভাবে বানায় তৈরি করে দিলাম, বান্দা তুই আরামে পান করবি। 1 সেকেন্ডের জন্যই দুধ নষ্ট হবে না। এরে আল্লাহর বান্দা, তুই দুনিয়াতে আসছো বড় দুর্বল, হাঁটতে পারো না, চলতে পারো না, বসতে পারো না, কাউকে চিনো না, কথাও বলতে পারো না, ক্ষুধা লাগছে বলতে পারো না, মা খানা দাও, বাথরুমের দরকার বলতে পারো না, মা বাথরুমে নাও। একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, শুধু কান্না, শুধু কান্না। এই কান্নার আওয়াজের ভিতরে কি চাও? আমি আল্লাহ তোর বাবাকেও বুঝার ক্ষমতা দেই নাই, তোর মায়ের সাথে বুঝার একটা মেধা দিয়ে দিলাম। তোর কান্নায় কি চায় শুধু মা বুঝবে, আর কেউ বুঝবে না। বাবা কয়, বাচ্চা কাঁদে কেন? খানা বলে না, 5 মিনিট আগে খানা দিয়েছি। তো কান্না করে কেন? বলে এখন বাথরুমের কান্না করতেছে। এরে বান্দা, এখন আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানায়া চলতে পারো না, আমি ক্রমান্বয়ে তোরে চলার মতো শক্তি দিতেছি আস্তে আস্তে করে। আমি আল্লাহ তোরে দাঁড় করানোর শক্তি দিলাম, হাঁটার জন্য পাও দিলাম, কথা বলতে পারো না, শক্তি দিলাম, কথা আস্তে আস্তে শুরু হয়ে গেল। হাত দিয়ে ধরতে পারো না, ধরার শক্তি দিলাম। এরে বান্দা, এই জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম। এখন তুই কেমন যেন আব্বা কয়া ডাক দাও মজা করে, তোর বাবা এত খুশি তোরে নিয়ে চুমু। আম্মা কয়া ডাক দাও, মায়ের কলিজা বড় খুশি, তোর মা এখন কোলে নিয়ে চুমু দেয়। এই মা এখন তোর একটা ডাকে এত পাগল হয়ে গেল। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাই না, মায়ের গর্ভে তোর মুখে দিয়া নাপাক রক্ত লাগাই না, আমি কাবার দিয়ে আটকায় দিলাম। দুনিয়াতে আসার পরে তুই এখন মাকে ডাকো, আব্বাকে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই এখন মাকে চিনছো, মা মা মা, বাবাকে চিনছো, আব্বা কয়ে ডাকো, আর কাউকে চিনো না। কথায় কথায় আব্বা আম্মা কয়ে ডাকো।
মজা করে ডাকো। তোর মা মারাত্মক কাজে থাকলেও তোর ডাক শুনিয়া পাগলের মতো দৌড়ায় তোরে কোলের মধ্যে নেয়। এরে আব্দুর রহমান, আব্দুল করিম, এ পর্দার আড়ালের মা, তুমি মাকে ডাকো, বাবাকে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, হাজারো কাজ ফালায়া কোলে নিয়ে চুমু খায়। আল্লাহ তখন তোমার জবানের দিকে কুদরতের নজর দিয়ে তাকায় থাকে। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই যে আমারে আব্বা আম্মা বলে ডাকবে। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি। তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? তোর ডাকে মা বাবা পাগলের মতো দৌড়ায়, তোরে কোলে নিয়ে চুমু খায়। তুই বারবার বারবার মাকে ডাকো, বাবাকে ডাকো, বাবায় পাগল। এরে বান্দা, 100 বার আব্বা কয়া ডাকু, 100 বার মা কয়া ডাকু, 2-1 বার তোর মা জবাব দিয়ে কোলের মধ্যে তুলে নেয়। আর আমি আল্লাহ যে কত মায়ার মাওলা, একবার যদি একবার, বেশি না যদি একবার ওই মা বাবার ডাকের ফাঁকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ কুদরতের কোলে টেনে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। রাতের বেলা স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বামী বাম দিকে তাকায় দেখে স্ত্রী গুনগুন করে কান্না করে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি কান্না করো কেন? বলে, মনের মধ্যে দুঃখ, তোমাকে বলা যাবে না। স্বামী বলে, বলো। বলে, মনের দুঃখ বললে কি হবে? 1 সপ্তাহ হয়ে গেল আমার সন্তান রাগ করে আমাকে মা বলে ডাকে না। কারণটা কি? বলে, আমি সন্তানকে একটা অন্যায়ের কারণে ধমক দিয়েছিলাম, ধমক। ওই ধমকে সন্তান অভিমান করে এখন আমাকে মা বলে ডাকে না। আমার ওই দিন থেকে খানাও নাই, ঘুম নাই। স্বামী বলে, বিবি আরামে ঘুমাও, খাও, একদিন ডাক দিন। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি বুঝাইতে পারবো না যে আমার সন্তানের মা ডাকে যে কি মজা পায়। বারবার খানার প্লেট নেই, আমার খানার মধ্যে চোখের পানি পড়ে, খানা ভেতরে যায় না। এত চেষ্টা করি ঘুমানোর জন্য, চোখের মধ্যে ঘুম আসে না। কারণ সন্তানের মা ডাকে এত মজা পাই, যেই মজা ঘুমেও নাই, খানার ভেতরেও নাই। ঢাকা থেকে সন্তান মোবাইল করলো, আম্মা জান 1 সপ্তাহ ছুটি পেয়েছি, বাজার মার্কেটিং করে শপিং করে বাড়ি আসবো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, মায়ের মোবাইল করার পরে মায়ের কলিজা বড় হয়ে গেল। মাকে বলছে, ও মা, সামনে বড় এক অনুষ্ঠান, বাজার নিয়ে আসতেছি, আব্বাকে বলো বাজার যেন না করে, আমি কালকে সন্ধ্যাবেলা রওনা হব। মায়ের কলিজা ঠান্ডা, এত খুশি যে খুশির কারণে মা এখন খানা বন্ধ করে দিচ্ছে। পরের দিন সন্তান মার্কেটে গিয়ে মোবাইল করছে, মা বাবার জন্য কি কিনবো বলো? বলে, এটা কিন, জামা কাপড়, এই কাপড় নিয়ে আস। কিছুক্ষণ পরে বলে, মা তোমার জন্য কি আনবো? বলে, কিচ্ছু আনবি না, আমি মায়ের কিছু দরকার নাই। কেন মা, এমন কেন বলো? বলে, বাবা তুই আইসা যদি একটা মা বলে ডাক দাও, এই ডাকি আমার কলিজা ঠান্ডা হবে, কিছুই কিনতে হবে না। মা এই কথা বলে আর চোখের পানি ছেড়ে কান্না করে। সন্তান শপিং করে সন্ধ্যাবেলা বাসে উঠা মাকে ফোন দিয়ে বলে, মা দোয়া করো রাত্র 12টার মধ্যে ঘরে হাজির হয়ে যাবে। মা আজকে কোনো আনন্দের ঠেলায় খানাই নাই, ঘুম নাই। সন্তানের বাবা ঘুমায় গেল 10টার ভিতরে, মা ঘড়ির কাঁটা দিয়ে তাকায় 12টা বাজবে। আমার সন্তান ঘরের কিনারায় এসে মা বলে ডাক দিল। আর আমার সন্তানের পাশে বসায় আমি বহুদিনের মনের আশা পুরাই খানা খাও।
কারণ ঘরের ভিতরে কত অনুষ্ঠান হয়েছে, গোশত রান্না হয়েছে, মা এক টুকরা গোশত মুখে দেয় না সন্তানের কারণে। রাত্র 12টার সময় আসবে, 11টা বেজে গেল, মা কাছাকাছি 1 ঘন্টা, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন 12টাই বেজে গেল, মার কান সজা, ঘুমায় না, কখন আইসা সন্তান মা বলে ডাক দিল। 12টার কাঁটা ঘুরিয়া কেমন যেন আগাচ্ছে, 1টা বেজে গেল, খবর নাই। মা কেমন যেন একটু পেরেশান। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন 2টা বেজে গেল, তখন মায়ের দিলে সন্দেহ, এত দেরি তো হতে পারে না। স্বামীরে ধাক্কা দিয়া কয়, ঘুমাও, ওখানে একটু সন্তানের মোবাইল দিয়ে খবর নাও কোথায়। সন্তানের বাবা ঘুম থেকে উঠিয়া সন্তানের মোবাইলে কল দিল, রিসিভ হয় না, রিং হয়, কল হয়, কেটে যায়, কেউ রিসিভ করেন। 1 বার 2 বার 3 বার, বারবার রিং হচ্ছে, কেউ রিসিভ করে না। কিছুক্ষণ পরে অতিষ্ঠ হয়ে বাবা মোবাইলটা ফেলে বিছানায় শুয়ে পড়লো, কি জানি হলো বুঝলাম না, কিন্তু মায়ের অন্তরে মানাইতে পারে না। মা আবার ধাক্কা দিয়ে কার একটু চেষ্টা করো। এবার বাবা আবার মোবাইল করে চেষ্টা করে, দেখো সন্তানের কি খবর। এবারও মোবাইল করতেছে, কল দিতেছে, রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। কিছুক্ষণ পর অনেকবার চেষ্টার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ করে বলে, হ্যালো, কে তুমি? বলে, তুমি কে? বলে, আমি যেই হই না কেন, কণ্ঠ তো কার? বলে, তুমি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। বলে, কোথায় তোমার বাড়ি? বলে, অমুক এলাকায়। বলে, বুড়া এখনো কি ঘুমাও? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো। সন্তান কাফনের বাসিন্দা হয়ে লাশ হয়ে পড়ে আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাবা চিৎকার মেরে বিছানায় পড়ে বেহুশ। মা পাগলনির মতো একটা দৌড় দিয়ে ঘরের দরজা থেকে বের হয়ে গেল, চিল্লায় আর বলে, তোরা কে? কোথায় আছো? আমার সন্তান, আমার সন্তান। সবাই ধরে ঘরে নিয়ে আসলো। ঘরের মধ্যে এনে স্বামী বলে, বিবি পাগলামি করো না, আমি যাই আমার সন্তানের লাশ আনার জন্য। মা কান্না করে, সন্তান, আমি আশায় ছিলাম তোরে নিয়ে আমি মনের মতো একবেলা খানা খাও। কত গোশত পাকাইলাম, নিজ হাতে রান্না করে মেহমানদারি করেছি, কিন্তু আমি 1 টুকরা গোশত মুখে দেই নাই তোর কারণ। এরে সন্তান, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নেই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘর থেকে, হুজরা থেকে নামাজের জন্য মসজিদে নববীতে রওনা। রাস্তার পাশে গিয়ে দেখে কিছু বাচ্চারা খেলাধুলা করে, নবীরে দেখে সবাই সালাম। কিছু দূর চলে গেলেন, আর একটু সামনে গিয়ে দেখে রাস্তার একটা পাশে ছোট্ট একটা বাচ্চা বসে বসে এতিমের মতো কান্না করে। মায়ার নবী গিয়া বলে, বাবা, এখানে তুমি একা কেন, কাঁদো কেন? শরীরে তেমন কোনো কাপড়ও নেই। বাচ্চা বলে, নবী, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাও নেই। রাহমাতুল লিল আলামিন বাচ্চাটারে ধরে বলে, চলো। নবীজি মসজিদে না গিয়ে আবার ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায়া দাও, ওর মা নাই, ওর বাবাও নাই। আম্মা জান আয়েশা গোসল করায়া দিলেন। নবী একটা লম্বা চাদর নিয়ে 2টা টুকরা করলেন। 2 টুকরা দিয়া বাচ্চাটার গোসলের পরে এটা পরায়া দিলেন। এবার বলে, বাবা চলো নামাজ পড়তে যাই। বাচ্চাটা নবীর আগে আগে ঘর থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছে। নবী বলেন, বাবা দাঁড়াও, আজকে তোমাকে চাই, মাটির মধ্যে যেন কদম না পড়ে। নবী মাটিতে বসে বলে, তুমি আমার কাঁধের উপরে বসো। বাচ্চা বলে, নবী এটা কেমন কথা? বলে, বাবা, আমি জানি তোমার মতো আমিও একজন এতিম, আমি মা হারা বাবা। দুনিয়ার জমিনে আসার পর আব্বা বলে মন ভরে ডাক দিতে পারিনি। 6 বছরের বয়সে আমি মায়ের আদর হারায় ফেললাম। ওরে বাবা, আমিও তোমার মতো এক এতিম।
এবার বাচ্চাটারে নবী কাঁধে নিয়ে নামাজে রওয়ানা। সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে গেল, নবী বাচ্চাটারে কাতারে দিয়ে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। নবীজি নামাজ আনতে শেষ করে মিম্বরে বসলেন, বয়ান করবেন। বাচ্চাটা মাটিতে বসলো। নবী বললেন, না না, তুমি আসো মিম্বরে, আমার ডান পাশে তুমি বসো। বাচ্চাটারে বসায় নবী ডান হাত মোবারক বাচ্চার মাথায় দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আপনারা হয়তো ভাবছেন এই বাচ্চাটাকে আমি এত কেন আদর করি। এই বাচ্চাটা আদর করার একমাত্র কারণ এ বড় এতিম, এর মা নাই বাবা নাই, বড় অসহায়। আমি আপনাদেরকে জানায় গেলাম, এই বাচ্চাটার প্রতি মাথায় হাত দিয়ে দোয়া করে গেলাম। দুনিয়ার কোন মানুষ যদি এইভাবে এতিমদের মহব্বতের নজরে হাত বুলায় দেয়, হাতের ভেতরের পশম সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে চিরদিন থাকার জন্য পাঠান না, একদিন যেতেই হবে। কেউ রইল না, এক এক করে বিদায় হয়ে গেল। চোখ দুটো বন্ধ করে দেখি, খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধুদের আড্ডা ছিল, আজ অনেকেই নাই। একদিন আমিও থাকবো না, তবে কি নিয়ে কবরে যাব একটু চিন্তা করা দরকার। সাহাবায়ে কেরামরাই চিন্তা করে করে এত দামি হওয়ার পর সারা রাত কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কি জবাব দিব আমি? সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। এরে যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আমিও যুবক তুমিও যুবক, আমিও মানুষ তুমিও মানুষ। আমি কোরআন পড়লাম, টুপি পরি, তোমাকে আজকে কত মায়ার নজরে পায়ে ধরে বিনয়ের সাথে বলি, টুপি পরো, নবীর সুন্নতের আমল করো। তুমি পড়তে চাও না, উল্টা আমাকে বয়ান দিয়ে বুঝাও টুপি পরার বয়স হয় নাই, মাথা গরম। অথচ তুমি আমার মতো বান্দাটাকে 1 কোটি টাকার লোভ দেখাইলো, জীবন যাবে, টুপি ফেলবো না, দাড়ি ফেলবো না, নামাজ ছাড়বো না। কারণটা কি রে বাবা? কোনো কারণ নাই, একমাত্র জাহান্নামের আযাবের ভয়। তোমার মাথায় টুপি দিলে মাথা গরম, আর আমার মাথার থেকে টুপিটা ফালায় দিলে আমার মাথা গরম হয়ে যায়। তুমিও মানুষ আমিও মানুষ। আজকে আমি যদি দাড়ি কেটে শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ বাধা দিতে পারতো না। কিন্তু না না, কেন টুপি পরলাম, দাড়ি রাখলাম কেন? এই টুপি দাড়ির কারণে কত গালি, কত অপমান, কত তিরস্কার। এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। এরে নবীর উম্মতের দল, একমাত্র কারণ জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য 13 লক্ষ গুণ বড়। দিনের বেলা সূর্যের তাপ গরম লাগে, এখন তো সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? আমার নবী বলেন, হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আদালতে বসবেন। আল্লাহ বলবেন, বিচার শুরু হয়ে যাবে, ফজরের পরে শুরু, জোহরের আগে বিচার শেষ। এমন এক কঠিন হালাত, এদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ পেটের মধ্যে গুনাহগারগুলো দেব, আমার বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম, একটু অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। জাহান্নামের আওয়াজ, সূর্যের তাপ, এমন কঠিন এক হালাত হবে, ওই মুসিবতের এক অংশ চিন্তাও করা যায় না। এই চিন্তার কারণে হযরত ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের একটু খুশি, কেন আপনি কাঁদেন? বলে, খুশি তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজানে তারাবি পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আযাব থেকে নিজে মুক্তি পাইলাম কিনা চিন্তা। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনিও মা।
এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবর দেশে যাইবা? ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের আজানে মানুষ মসজিদের দিকে দৌড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দোয়ার জন্য লাইনে দৌড়ায়। এ নবীর উম্মতের দল, আজকে তুমি যতই যুক্তি দাও, টুপিদারি কোরআন পড়ার কারণে না খাইয়াও মরি নাই, অসম্মানিত নাই। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, নবীর আদর্শের কারণে এই জমিনে টুপিওয়ালা কোরআনওয়ালাদের মতো আরামে আর কেউ না। অতএব আল্লাহর দরবারে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, বরং দোয়া করব, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবো। দেশ ও জাতির বিপক্ষে যাব না। এরে নবীর উম্মত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ছাড়িও না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সিডিসি, এসপিআই, যে উকিল, ব্যারিস্টার চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, বলো তুমি কেন পারবা না? আসল ব্যাপার, তোমার ভেতরে জাহান্নামের ভয় এখনো আসে নাই। অতএব আল্লাহর দরবারে তওবা করো। হে মালিক, এই ময়দান আল্লাহওয়ালাদের ময়দান, আশিকে রাসূলের ময়দান। ও আল্লাহ, আমি গুনাহগার হয়ে ঢুকছি, আর গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দেশ ও জাতির বিরোধিতা করব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নবীর সুন্নতের আমল অনুযায়ী জিন্দেগি চালাবো। আল্লাহর মুহাব্বতে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখা দেই। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, এই ময়দান থেকে সবাইকে আপনার খাস ওলি বানায়া ফেরত দিন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে যেন এখান থেকে বিদায় না হই, নবীজির মুহাব্বতে আমাদেরকে কবুল করে নেন, আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জেমখা আজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।